জামালপুরে বকশীগঞ্জে কিশোর লাভলু মিয়া পিতৃ পরিচয় ও সন্তানের স্বীকৃতি চেয়ে মানববন্ধন করেছেন। বকশীগঞ্জে ২ নং বগারচর ইউনিয়নের গোপালপুর বংশীপাড়া ৩ নং ওয়ার্ড এর বাসিন্দা রজব আলীর মেয়ে লাকি আক্তারের ছেলের পিতৃ পরিচয় ও সন্তানের স্বীকৃতির জন্য মানববন্ধন করেছেন ভুক্তভোগী লাকি আক্তার ও কিশোর লাভলু মিয়া। ২ অক্টোবর বুধবার সকাল ১১টায় ভুক্তভোগীর নিজ বাড়িতেই এই মানববন্ধন করেন। জানা যায়, নিজের চাচাতো ভাইয়ের সাথে ১৩ বছর আগে একই গ্রামে চাচা আজমত আলীর ছেলে জুয়েল মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে লাকি আক্তারের। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন তার চাচাতো ভাই জুয়েল মিয়া। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার বিয়ের দাবি নিয়ে জুয়েল মিয়া ও তার পরিবারের কাছে স্ত্রীর মর্যাদা চাইতে গেলে বিয়ের নামে চলে নানা ধরনের টালবাহানা। ছেলের অপকর্ম ঢাকার জন্য সুকৌশলে জুয়েল মিয়াকে বিদেশ পাঠিয়ে দেন তার পরিবার। লাকির পরিবারকে বুঝিয়ে নিজের চাচা আজমত আলী নিজেই ঘটক হয়ে পাশের বাড়ির ফটিক মিয়ার সঙ্গে বিবাহ দেন। বিবাহর ৬ মাস পার না হতেই স্বামী ফটিক মিয়া জানতে পারে স্ত্রী অন্তঃসত্ত্বা। পরবর্তীতে একটি ক্লিনিকে আল্ট্রাসোনোগ্রাম করলে তার গর্ভের সন্তানের বয়স ৮ মাস। তার স্বামী বিষয়টি বউয়ের কাছে জানতে চাইলে লাকি আক্তার চাচাতো ভাইয়ের সাথে শারীরিক সম্পর্কের পূর্বের ঘটনা খুলে বলেন। পরবর্তীতে তার স্বামী ফটিক মিয়া লাকির অপকর্মের বিষয়টি ঘটক চাচা শ্বশুরকে দোষারোপ করলে মানসম্মান ঢাকতেই দুই পরিবারকে বুঝিয়ে সমঝোতা করে গ্রাম্য সালিসির মাধ্যমে তালাকের ব্যবস্থা করেন। ভুক্তভোগী লাকি আক্তার নিজ চাচাতো ভাইয়ের দ্বারা যৌন লালসার শিকার হয়ে ন্যায় বিচারের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করলেও প্রতিপক্ষ মেয়ের চাচা আজমত আলী প্রভাবশালী হওয়ায় গ্রাম্য দেওয়ানি মাতাব্বরদেরকে ম্যানেজ করে উল্টো তাদেরকে গুম খুন মামলা হামলা ইত্যাদি ভয়ভীতি দেখিয়ে আসছে। জুয়েল মিয়ার পরিবারের কাছে লাকি আক্তার তার ছেলে লাভলু মিয়ার পিতৃ পরিচয় ও সন্তানের স্বীকৃতি চাইতে গেলে তার চাচারা নিরীহ লাকি আক্তার সহ তার পরিবারের উপর মারপিট ও অমানসিক নির্যাতন করে। এতে করে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। কিশোর লাভলু মিয়া পিতৃ পরিচয় না থাকায় লেখাপড়া বন্ধ সহ সামাজিকভাবে লাঞ্ছিত ও ভয়ভীতির মধ্য দিয়ে জীবনযাপন করছেন। আমার নাম মুসাম্মদ লাকি আক্তার। আমি জুয়েল মিয়ার সাথে শারীরিক সম্পর্ক ছিল, তার লগে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল। সে এখন আমার সাথে কথা দিয়ে সে এখন গোপন ভাইয়ের একটা আমার এতদিন ফাঁসায় রাখছিল। এখন আমি আমার পুলা যখন লাভলু মিয়া যখন আমার বাপের পরিচয় চা, এই সময় আমি বলি, বাবা তুই বাবার পরিচয় চাইতাছস, তোর বাবার নাম জুয়েল মিয়া। সে এখন বলে তা আমার বাবার এনে দো, আমার বাবারে ডাকা লাগবো না। তা আমি ওখানে ওর কাছে জানি, হে তুই চুপ করে থাকই, আমি এটা দেখতাছি। আমি এই সময় বলছি চুপ করে থাকবো, সবাই বাবারে ডাকে, হের কি বাবার হার ইচ্ছে নাই, ডাকবো এক সময় আমি ওর অধিকার দিতাছি। আমি ওই সময় বলছে বলে আচ্ছা তাহলে ঠিক আছে। এখন চাচা জেঠরা সবাই মিলে কইছে এত কিছু দুরন্ত না নিয়ে তুমি আমরা একটা বৈঠক দিব। বৈঠক দিয়ে আমারে বলছে গিলি তুই এত কিছু বলিস না, আমরা নাতিনেরা গেছে নিম। আস্তাল মিয়া কইছে আমার নাতিনেরা আমাকে লিখিত দিয়ে দে, আমি নিয়ে এলাম। তারপর আমার চাচারা সবাই মিলে কইছে এটা কি লিখিত দিয়ে নিব। আমার চাচারা সবাই মিলে মারধর শুরু করছে। মারধর শুরু করার পরে জুয়েল মিয়ার বাবাই আসমত আলী আঙ্গরা সবারে নিয়ে আঙ্গর সবারে ধরে মারধর শুরু করছে। আমার পোলার কোনো পিতৃ পরিচয় দিতেছে না আর কেউ। আমার পোলার পিতৃ পরিচয়ের দরকার। আমার বাপ মোহাম্মদ জুয়েল মিয়া, দাদার নাম মোহাম্মদ আসমত আলী। আমার পিতৃ পরিচয় চাই, তারা আমার পিতৃ পরিচয় দিতে চাচ্ছে না। স্কুলে যাইতে পারে না, স্কুলে গেলে আমার জন্ম নিবন্ধন চাই। আমি বন্ধুদের সাথে ঘুরতে পারি না, চলতে পারি না। আমার সাথে কই তুই পঙ্গা যাইরা অমুক, তোর পরিচয় নাই। স্কুলে গেলে স্কুল থেকে বাই করে দেয় আমারে। বাপের পরিচয় চাই আমার। আমি স্কুলে যাইতে পারি না, স্কুলে যাইতে আমার জন্ম নিবন্ধন চাই, পড়াশোনা করতে চাই আমি, এটাই আমার অনুরোধ। সবকিছু আমি ঘাড় বাজি দিয়ে হলো চেষ্টা করি যাতে এটা বড় না হয়। মামলা মোকদ্দমা কেস ফেস ঘটনা 2018 ওই আমাদের মেয়ের বিয়ে হয়েছিল আমার এক মামাতো ভাইক দিয়ে, আপন মামাতো ভাইক দিয়ে। ওই বিয়ে দিল আমার মামাতো ভাইয়ের কাছে। আমার মামাতো ভাই
4-5 মাস যাইতে বিয়ের 4-5 মাস যাইতেই দেখা যায় যে বাচ্চা ফেটে। তখন আমার মামাতো ভাই নিবনের কলঙ্কর সৃষ্টি। তা আমি করলাম বলে শতবার চেষ্টা করছি যে এটা অক দিয়ে বিয়ে হয়েছে, যে হয়তো মেয়ের সাথে ছেলের সাথে সম্পর্ক থাকতে পারে। খুব চেষ্টা করছি যে না এটা সমাধা করে দিই, মেয়ে আলার কাছ থেকে কিছু পয়সা করে নিয়ে করে দিই, সমাধা করে দিই, যাতে এটা কলঙ্কটা আমার এই পাড়ার মধ্যে না হয়। না মানলো না, কেউ মানে না। না আমি ছাড়িয়ে যাবো, আমারটা যখন খাটি, ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো করো। পরে সার মারাতে ফটিক, তারপর বিভিন্ন এলাকা থেকে দেয়ানি নিয়ে আসিয়ে দরবার সালিশি করলো, সালিশি করে শেষ পর্যন্ত খোলা তালাক হলো। আজ 6 বা 7 সালের ঘটনা। তা এই দীর্ঘদিন পরে এতদিনে করতেছে হ্যাঁ আমার বাচ্চাদের রোগ দিয়ে হয়েছে। তখন আমি এই ঝাঁকু শৈল আর করো না, আমার কাছে বারবার টেলিফোন করো, ওই ঢাকা থাকে, মেয়ে ঢাকা থাকে, বারবার টেলিফোন করো না, এগুলো কথা বলিও না, এটা লজ্জার কথা কি হানে কবা, তোমারই তো আপন চাচাতো ভাই, তখন তুমি বলো না। 18 বছর পরে এতদিনে তুমি এটা কি বলতেছো, এটা মানুষে কি কব? কেউ বলে না যে এটা অবৈধ বাচ্চা হয়েছে, তোমরা এটা কি করতেছো, কেন এই কথা বলো? এটা খবরদার বলা যাবো না, যা হওয়ার হয়ে গেছে, তকদিরে আছে, তোমার যাকে দিয়ে হোক হয়েছে, যতটুকু মানিজ্য দেওয়ার তো গেছে গা, তুমি তখন পদক্ষেপ নাও নাই। না আর মানবো না, আজ না কাল, কাল না পরশু, আজ হয় ধাক্কা ধাক্কি, কাল হয় পারাপারি, আমি দৌড়ি আসিয়া ফিরে ফিরে দিই, যাতে বড় না হয় নিজের আপন ভাই ভাই ভাস্তার মধ্যে, আপন চাচা ভাই ভাতিজা। তাহলে এখন এই বাচ্চাটা দাবি করতেছে, এই বিষয়ে আপনি বলেন। এখন এই বিষয়ে দাবি করলে এটা তো আর সামাজিক কোনো ব্যাপার না। সমাজের আমাদের কিছু করার আছে, কাকে দিয়ে কি হয়েছে না হয়েছে, এটা ডিএনএ টেস্টের প্রয়োজন। একমাত্র ডিএনএ টেস্ট ছাড়া তো এটা প্রমাণ করার ক্ষমতা নেই। তা ধাক্কাধাক্কি হলো একদিন, হওয়ার পরে যাই থানায় তারা পিটিশন করলো, পিটিশন করার পরে পরে দিল, হুমায়ুনের কাছে দায়িত্ব দিল যে আপনি এটা যেভাবে যাতে গন্ডগোলটা আর বড় না হয় এটা আবার সমাধান করে দেন। 18 বছর 16-17 বছর বা 18 বছর আগে কি হয়েছে এটা আমরা পারবো না, এটা তাদের কথা। দীর্ঘদিনের ঘটনা, আসলেও মানুষ জীবনে একটা পরিচয়ের দরকার। একমাত্র বলতে পারবে ছেলের মা, ছেলে কার। আমরা হয়তো এই ওয়ার্ডে থাকি, আমি সাবেক সদস্য। একজন মহিলা যদি বলে যে সন্তানটা অমুকে দিয়ে হয়েছে, এটা বলতেই পারে। তো যাই হোক, কারে বললো, কার নাম বললো, সঠিক বাংলাদেশে যদি আইন থাকে, বাংলাদেশে যদি বিচার বিভাগ থাকে, তাহলে ছেলে যখন দাবি করছে যে আমার বাবা কে, আর মেয়ে যদি বলি থাকে যে আমার তাক দিয়েই আমার সন্তানটা হয়েছে, এটাই হয়তো বিচার বিভাগ যদি বাংলাদেশে থাকে, তাহলে এই সঠিক বিচারটা যেন হয় যে মেয়ে বলছে যে ছেলেটার বাবা কে। তো তাই এটা যদি এই বিচারটা যদি হয়, তাহলে বাংলাদেশে প্রতি ইউনিয়নে, বাংলাদেশে হয়তো ওয়ার্ডে ওয়ার্ডে এই ধরনের দুর্ঘটনা হবে না। তাই আমি চাচ্ছি যে সঠিক বিচার, ছেলের বাবা কে। আমি যেটা জানি হলো, আজ বিগত 13 বছর যাবৎ ওই জুয়েল নামের ছেলেটা, লাকি বেগম, ওর সাথে প্রেমের সম্পর্ক হয়। হওয়ার পরে তাল বাহানা করছে, তাল বাহানা করার পরে ওর সঙ্গে আর কি বিয়া হয় নাই। বিয়া না হওয়াতে ওই যে পাশের বাড়ির একটা ছেলে ফটিক, এর সঙ্গে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে যখন বিয়ে দিছে, তখন যখন বিয়ে দিছে, বিয়ের বয়স হলো 6 মাস, বাচ্চা গর্ভ হয়েছে 8 মাস। এর জন্য একে বাদ দিছে। বাদ দেওয়ার পরে এলাকার সালিশ হয়েছে, এলাকা বৈঠক হয়েছে। এখানে গণ্যমান্য ব্যক্তি আছে অনেকে, হেরাও 7 ভাই, 7 ভাইয়ের মধ্যে লাকির বাবা উনি একাই, আর 6 ভাই একদিকে। এরা ডাঙ্গা হাঙ্গা করে বলে এই লাকি চুপ থাক, তোর এটা দেখতাছি করতে বিগত 7 বছর হয়ে গেছে। হওয়ার পরে ছেলেটা বিদেশ পাঠাই দিছে, হলো জুয়েলকে বিদেশ পাঠাই দিছে। বিদেশ দেওয়ার পরে আরো 5 বছর রাখলো, 7-5 12 বছর। ছেলেটার বয়স কিন্তু 13 বছর। তো এই 12 বছরাতে তাল বাহানা করে। কিছুদিন আগে একটা মিটিং হলো, এলাকার গণ্যমান্য ব্যক্তি সব একদিকে কথা বলে। এই পিতৃ পরিচয়ের একটা দরকার, ছেলেটার তো একটা পিতৃ পরিচয় দরকার। এটাই আমি প্রতিবেশী হিসেবে দাবি চাই, ছেলেটার পিতৃ পরিচয়ের দরকার। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে একটাই শুধু চাওয়া, ওই জুয়েল মিয়ার যে একটা অন্যায় কাজ করছে সেজন্য এটা মেনে নেয়, আর ওই ছেলেটা যেন তার পিতৃ পরিচয় পায়, এটাই শুধু চাওয়া। দীর্ঘ 12 বছর আগে মনে করে ছেলেটার জন্ম হয়েছে, এখন পর্যন্ত মনে করে স্কুলে যাইতে পারে না, পোলাপানের সাথে খেলতে পারে না, কারোর সাথে মনে করে কথা বলতে পারে না, তার কোনো পরিচয়ই নাই।
স্কুলে গেলে মনে করেন স্কুলের একটা যে সরকার যে মাননীয় সরকার যে মনে করে এখন করছে, উপবৃত্তি দিছে, দিছে, এগুলো মনে করে কোনো কিছু পায় না, সে স্কুলেই যাইতে পারে না। খেলাধুলা করবার গেলে পরে একটা খেলাধুলা করবার গেলে তো ওরে বকা দেয়, তুই তো যাওরা, তো তুই তো পুঙ্গা, এই টাইপের মনে করে কথাবার্তা বলে। ছেলেটা লজ্জায় মনে করেন যে ঘৃণায় কিছু কিছু টাইমে মনে করে লোকজনের কাছে বলে যে আমি এই জীবন রেখে কি করব, আমার মারা যাওয়ারই প্রয়োজন। আমাদের এলাকায় যে এরকম একটা ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। আমরা এর বিচার চাই। আস্তা আলীর ছেলে জুয়েল মিয়ার সাথে আমার প্রতিবেশী হয়। ওনার প্রেমের সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্কে শারীরিক সম্পর্ক হয়ে গেছে। এর বিচার আমরা চাই এবং আমরা এলাকাবাসী সবাই জানি যে ওরা সম্পর্ক আছিল, কিন্তু ছেলে পক্ষের মেয়েরা, জুয়েলের মারা তাকে জোর জবর করে অন্য থানে বিয়ে দেয়, তাকে ওখান থেকেও ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে ওনারা ওই লাকি আর লাকির ছেলে লাবলু মিয়া যদি দাবি চাইতে যায়, তাহলে জুয়েল মিয়া এবং জুয়েলের পরিবার সহ তাকে নির্যাতন করে। আমি ছেলের পিতৃ পরিচয় চাই। আমার এই ছেলে পিতৃ পরিচয় সবার ধরলে, হ্যাঁ, যে আমরা সবার যাই, সেই ওরা গোষ্ঠীগত ইয়ারা সবাই মিলিয়ে আঙ্গুর মারবার আসে। এটা বলার সাথে সাথে আঙ্গুর মারবার আসে। এই জন্য আমরা কোনো কিছু বলতে পারি না, বুঝছেন? এটা আঙ্গুর আমরা যদি বলতে যাই, ওরা রাত নাই দোহন নাই, যখন খুশি তখন মারবার আসে। হ্যাঁ, এই পিতৃ পরিচয় চাওয়ার জন্যই আমরা থানায় একটা অভিযোগ দেওয়া হয়েছিল। হ্যাঁ, এই থানায় অভিযোগও হয়নি, আমার বিচার হয়নি। পোলাকে মারছে, বড় পোলাকে মারছে, মানে অল ফ্যামিলিকে মারছে আমার আর কি। মানে এর বলতে গেলেই সবাই মারধর করে। আমি লাকির বড় বোন। লাকির সম্পর্ক এটা সব সত্য। লাবলুর আব্বা পরিচয় চাই, তৃপ্তি পরিচয় চাই। আমার চাচারা সবাই এক পৃষ্ঠে হইয়া আমাদের পরিবারকে সবাইকে মারবার আসে। তৃপ্তি পরিচয় চাওয়ার পরেই মারবার আসে। আপনার কাছে একটাই আমরা বিচার দিছি, আপনারা তৃপ্তি পরিচয় দিবেন লাবলু মিয়াকে।